Hello everyone, welcome back to another new lesson with Jafar Bhuya. And in today's lesson, I'm going to talk about one of the most common question types for the Duolingo English test actually. So আপনারা জানেন যে ডিওলিঙ্গোর উপর আমি অনেকগুলো লেসন মেক করেছি যেগুলো স্পিকিং, লিসনিং, রিডিং এন্ড রাইটিং এর উপরে ছিল। বাট আজকের যে লেসনটা আমি মেক করতে যাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি ডিওলিঙ্গোর খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন প্যাটার্ন এবং এটা দেখতে পাচ্ছেন যে বলা আছে যে ইংলিশ ওয়ার্ল্ড ম্যাটেরিয়ালস ফর ডিওলিঙ্গো ইমেজ ডেসক্রিপশন Duolingo স্পিকিং এন্ড রাইটিং। সো আজকের ক্লাসটা হবে মূলত Duolingo স্পিকিং এন্ড রাইটিং এর উপর। সো আপনারা জানেন যে Duolingo এর মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনস গুলো মূলত আসে। সো এর মধ্যে অন্যতম আরেকটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে আপনার ইমেজ ডেসক্রিপশন। সো ইমেজ ডেসক্রিপশনটা বেসিক্যালি আমাদের এখন যেটা হচ্ছে লাইক কয়েকটা ক্যাটাগরিতে আসতেছে ইমেজ ডেসক্রিপশনটাই। যারা হচ্ছে রিসেন্টলি এক্সাম দিয়েছেন, যেমন আজকে যে আমাদের অনেক স্টুডেন্টেরই পরীক্ষা আজকে আমাদের সেন্টারে দিয়েছে যারা, তাদের মধ্যে অনেকেই যেটা দেখা গেছে যে এই ইমেজগুলোর উপরে সাধারণত তাদের ২ থেকে ৩ টা ক্যাটাগরির কিন্তু কোয়েশ্চেনস হচ্ছে এখন। কিরকম? লাইক প্রথমত যেটা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে জাস্ট ইমেজটা ডেসক্রাইব করো। ১ টা বা ২ টা সেন্টেন্স তুমি বলো বা লিখো। সো এটা হচ্ছে একটা ক্যাটাগরি। ঠিক আরেকটা ক্যাটাগরি কোয়েশ্চেন হচ্ছে কি, ঠিক একটা ইমেজ আসতেছে, ঠিক এই ইমেজের উপর 30 সেকেন্ডস কথা বলতে বলা হচ্ছে এরকম। সো এই বিষয়টা একটু খেয়াল করবেন যারা হচ্ছে মূলত রিসেন্টলি ডিউলিঙ্গো এক্সাম দিতে যাচ্ছেন বা যারা ডিউলিঙ্গো নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, তারা অফকোর্স এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, কারণ এটা আসলে হচ্ছে একটা আপডেট যেটা আমরা এর আগেও দেখি নাই, মূলত এরকম এর আগে আসতো না যে একটা ইমেজের উপর আপনাকে 30 সেকেন্ডস কথা বলতে হবে। বাট এখন মূলত কি হচ্ছে লাইক এই বিষয়টা তারা ডিউলিঙ্গোর মধ্যে ইনক্লুড করেছে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউলিঙ্গো এক্সামের মধ্যে স্পিকিং এর যে কোয়েশ্চেনস গুলো মূলত আগে ছিল এগুলোর থেকে তারা আপডেট করেছে। যেমন তারা এখন স্পিকিং এর জন্য ইমেজটাকে ২ টা থেকে ৩ টা ক্যাটাগরিতে দিচ্ছে। আমি তো বললামই যে একটা হচ্ছে জাস্ট একটা বা ২ টা সেন্টেন্সেস বলা এরকম। আরেকটা হচ্ছে ঠিক এই ইমেজের উপরেই ঠিক 30 সেকেন্ডস কথা বলা। সো এই জিনিসটা যদি আপনারা আগে থেকে প্রিপেয়ার না করেন তাহলে কিন্তু আসলে ইমপ্রুভ হবে না এবং আপনারা ডিউলিঙ্গো স্পিকিং এর মধ্যে ভালো একটা স্কোরও পাবেন না। সো অফকোর্স এই বিষয়টা আপনারা কি করবেন, খেয়াল করবেন। অলরাইট। সো আজকের এই লেসনের মধ্যে আমি আলোচনা করব মূলত আপনারা কিভাবে একটা ইমেজ আসলে আপনারা কিভাবে এটার উপর লাইক ২ টা বা ৩ টা সেন্টেন্সেস বলতে পারেন, অথবা এই ইমেজের উপর আপনি কিভাবে 30 সেকেন্ডস কথা বলতে পারেন, কোন কোন বিষয়গুলোর উপর আপনারা এমফাসাইজ করলে আপনারা কি করতে পারবেন, অনেক বেশি কথা বলতে পারবেন। সো আজকের এই লেসনে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো লেসনটা শুরু করার আগে একটু বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অফকোর্স আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে লাইক যারা ডিওলিঙ্গো নিয়ে অনেক স্ট্রাগল করছে, যারা ডিওলিঙ্গো লাইক এক্সামে ভালো করতে চায়, যাতে করে সবাই কি হয়, বেনিফিটেড হয়। অলরাইট। এবং আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি, আমাদের ইংলিশ ওয়ার্ল্ডে আমরা আপনাদের জন্য সিকিউর একটা হচ্ছে লাইক এক্সাম সেন্টার আমরা অফার করছি, যেখানে আপনারা আমাদের ইকুইপমেন্ট ইউজ করতে পারবেন, আমাদের টেস্ট ভেন্যু ইউজ করতে পারবেন ডিউলিঙ্গো এক্সামের জন্য। সো আপনারা যারা ডিউলিঙ্গো এক্সাম দিতে যাচ্ছেন তারা এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এন্ড থেকে আপনাদেরকে যতটুকু পসিবল আমরা সাপোর্ট দেব এবং এক্সাম ভেন্যুর ফুল সাপোর্টটা আপনারা আমাদের এন্ড থেকে পাবেন। অলরাইট। সো চলেন আমরা আমাদের লেসনে ব্যাক করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে ডিউলিঙ্গো স্পিকিং এন্ড রাইটিং। সো আজকের ক্লাসটা মূলত স্পিকিং এন্ড রাইটিং এর জন্য, এবং আপনারা জানেন যে এই ইমেজ ডেসক্রিপশনটা আমাদের ২ টা সেক্টরে আসে, একটা হচ্ছে স্পিকিং এর জন্য আর একটা হচ্ছে কি রাইটিং এর জন্য। সো আমরা যদি একটুখানি দেখি যে এটা একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? ওকে। সো এই যে একটা ইমেজ আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে ধরেন আপনাকে বললো যে তুমি একটা বা ২ টা সেন্টেন্স লিখো, তাহলে কিন্তু আমি জাস্ট লাইক এখানে মেইন যে ব্যাপারগুলো আছে এগুলো দেখবো। যেমন এটা একটা ফিল্ড এবং কিছু কিডস দেখা যাচ্ছে, রাইট? এরকম। তাহলে আমি লাইক ফিল্ড এবং কিডস গুলো আসলে দৌড়ে কোথাও যাচ্ছে বা আসতেছে এরকম, এবং বিভিন্ন ক্যাটাগরি আমরা বিভিন্ন ধরনের কিডসদেরকে এখানে দেখছি এরকম। সো এটা একটা হচ্ছে আপনার আনসার, যেটা আপনি শর্টলি যদি বলেন বা ২ টা বা একটা সেন্টেন্স যদি লিখতে চান এরকম। এবং এইবার আসেন সেকেন্ডের বিষয়। সেকেন্ড যেটা হচ্ছে যে যদি 30 সেকেন্ডস কথা বলে তাহলে কি করা? 30 সেকেন্ড যদি কথা বলতে হয়, অফকোর্স আমাকে এই পিকচারের ইন ডিটেইল, মানে ব্যাকগ্রাউন্ডে আপনি কি দেখতে পাচ্ছেন এই পিকচারটার, তারপরে এই পিকচারটার মেইন এলিমেন্টসটা কি সেটা বলতে পারেন। এই পিকচারের মধ্যে যেই লাইক অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, যে কাজটা হচ্ছে সেটা বলতে পারেন। তাহলে আমরা কি করে বলতে পারি, একটা ইমেজের সবসময় ব্যাকগ্রাউন্ড দেখবো, নাম্বার 1, নাম্বার 2 মেইন যে এলিমেন্টটা আছে সেটা দেখবো, এবং নাম্বার 3 হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা কি, ইমেজের কাজটা কি, বা অফকোর্স তো ইমেজ গুলা কিছু না কিছু ইমেজ গুলা থাকে কেমন,
এবং এগুলো কিন্তু আমার আপনার নোন ব্যাপারগুলোর মধ্যে থাকে, আননোন কিছু না। সো আপনি এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন। সো যখন আপনি ২টা বা ৩টা সেন্টেন্স বলতে বলে তখন আপনি জাস্ট শর্টলি এই ইমেজটা দেখে আপনি যেটা ভাবতেছেন বা আপনি বুঝতেছেন সেটা আপনি লিখবেন। আর যখন লিখবেন বা বলবেন, আর যখন আপনাকে বলবে যে তুমি ৩০ সেকেন্ড এটা নিয়ে কথা বলো, তখন আপনাকে কি করতে হবে? গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ এই ইমেজটার মধ্যে যে বিষয়গুলো দেখছেন এই বিষয়গুলো নিয়ে আপনি কি করবেন? কথা বলবেন। এটা একটা ব্যাপার। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে এবং অনেকেই আসলে টেক্সট করছেন এবং পোস্ট করছেন যে ডিওলিঙ্গো ইংলিশ টেস্টটা আসলে ইনভ্যালিড হচ্ছে। ইনভ্যালিড হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেটা আমি যদি আর প্রিভিয়াস এর আগে আমি একটা ভিডিও করছিলাম যেটা আপনাদের হচ্ছে লাইক এর উপরে ছিল যে কোন কোন কারণে অ্যাকচুয়ালি ডিওলিঙ্গো ইংলিশ টেস্টে ইনভ্যালিড হয় এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। সো এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা যখন স্পিকিং করি মানে ডিওলিঙ্গোর যে কোয়েশ্চেন টাইপ গুলো আছে এগুলোর মধ্যে যখন আমরা স্পিকিং গুলো করতে চাই তখন আমাদেরকে কি করে লাইক অনেকে কি করে স্ক্রিনের দিকে তাকায় কথা বলে, যার ফলে আমাদের টেস্ট ইনভ্যালিড হয়। সো অফকোর্স আপনাদের যত স্পিকিং এর কাজগুলো আছে সবগুলো আপনারা ট্রাই করবেন ক্যামেরার দিকে তাকায় কি করার জন্য, বলার জন্য। তাহলে আপনার টেস্টটা কি হবে না, ইনভ্যালিড হবে না। সো এটা খেয়াল করবেন। এনিওয়ে আমি আপনাদেরকে এই ইমেজটা দেখাবো, এটার একটা আনসার আমি নিয়ে আসছি আপনাদের জন্য। এবং এখানে আরেকটা ইমেজ আছে, এটাও আমি আপনাদেরকে দেখাবো এবং এটার জন্য একটা আনসার নিয়ে আসছি। ওকে, সো চলেন প্রথমত আমি এটা যদি দেখি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পিকচার এবং কিছু কিডস আছে, কিছু চিলড্রেন আছে এখানে। সো যারা আসলে দৌড়িয়ে যাচ্ছে কোথাও এরকম আর কি। সো চলেন আমরা আনসারটা দেখি। আমরা এখানে আনসারটা বললাম কি, a group of children are playing on the field with each other। আমরা এখানে একটু বড় করে দিয়েছি লাইক সো দ্যাট আপনারা এখান থেকে কিছু আইডিয়াস লাইক নিতে পারেন। A group of children are playing on the field with each other. There are children from different races and regions playing all together. Everyone is quite enjoying themselves. তাহলে আমরা এখানে কয়েকটা ব্যাপার বলছি যে আসলে এখানে বিভিন্ন রেস এন্ড রিলিজিয়াস চিলড্রেন থাকতে পারে, তারা দৌড়ে কোথাও যাচ্ছে, তারা একজন আরেকজনের সাথে কি করছে, খেলছে, রান করছে এখানে, এবং তারা খুব ভালো একটা টাইম স্পেন্ড করছে। as you can see like all of them are smiling as well। এখন এটা আপনি ধরেন ২টা বা ৩টা সেন্টেন্সের ক্ষেত্রে বলতে পারেন। আর যখন আপনি ধরেন বললেন যে তারা যখন 30 সেকেন্ডস এর কথা বললেন আপনি এরকম বললেন, well I can see that a group of children are running and they are playing with each other, and most importantly I can also see that all of them are wearing the like warm dresses. Some of them are like wearing different colored dresses, let's say red, yellow, and so on. And another point is that all of them are really quite, I mean, happy with that, and they have a smiling face on their face as well. So that is what I can say about this image or something like that. So আপনারা basically এভাবে বলা try করতে পারেন, like their activities নিয়ে আপনি কথা বলতে পারেন। You can talk about their like in gestures and postures, you can talk about their activities as well. So এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন, তাইলেই হবে যখন আপনি in detail বলবেন তখন আপনি 30 সেকেন্ডস বলার ট্রাই করবেন এরকম, আর যখন শর্টলি বলবেন তখন মেইন ব্যাপারগুলো বলবেন। দ্যাটস ইট। ওকে, সো এটা হচ্ছে একটা ইমেজ। এখন আমি আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাবো। সো দিস ইজ অ্যানাদার ইমেজ ফর ইউ গাইস। এটা দেখতে পাচ্ছি যে লাইক একটা কিড, মানে একটা বাচ্চা হচ্ছে লাইক মেবি হি ইজ লার্নিং সামথিং ফ্রম আ ল্যাপটপ এরকম, এন্ড তার সাথে হচ্ছে লাইক আরেকজন আছেন তার ফাদার, লাইক হি ইজ সিটিং বিসাইড হিম, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা এটার জন্য একটা আনসার লিখে নিয়ে আসছি। সো আমি আপনাদেরকে আর আগেও বলেছি যে আপনারা যদি শর্টলি একটা বা দুইটা সেন্টেন্স লিখেন তাহলে জাস্ট মেইন কাজটা কি সেটা আপনি বলবেন যে well I can see that a child is doing an online class on a laptop and he's learning something, এরকম ব্যাপারটা। আর যখন আপনি ইন ডিটেল কথা বলতে যাবেন 30 সেকেন্ডস তখন আপনি তার অ্যাক্টিভিটিস গুলো, তার পাশে কে আছে, তার আশেপাশে কি আছে, এই সে কি পড়ছে, এই যে জিনিসগুলো আছে না ওগুলো আপনি যদি এমফাসাইজ করেন তাহলে কিন্তু নরমালি আপনি 30 সেকেন্ডস বলতে পারবেন। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এরকম 2 থেকে 3টা পিকচার কিন্তু আপনার স্পিকিং এর জন্য অথবা রাইটিং এর জন্য থাকতে পারে। সো অফকোর্স খেয়াল করবেন এটা। চলেন আমরা এখানে একটা আনসার নিয়ে আসছি আপনাদের জন্য। A kid is attending an online class in which his father is giving him a company, মানে তার ফাদার হচ্ছে তাকে কোম্পানি দিচ্ছে, মানে কোম্পানি দিচ্ছে। The kid is pointing out something on the screen to his dad. The father does not seem to be enjoying himself, right? Okay, something like that. Anyway, so আপনি যা বুঝেন আর কি, যা দেখেন এখানে তার ড্যাডের কথা বলতে পারেন যে হি ইজ লাইক হ্যাভিং কফি অর সামথিং লাইক দ্যাট অ্যাজ ওয়েল। যখন আপনি 30 সেকেন্ডস কথা বলবেন তারপর ল্যাপটপের মধ্যে আপনি কি দেখছেন সেটা আপনি বলতে পারেন।
তারপরে হচ্ছে নরমালি কিডের অ্যাক্টিভিটিস, যে বাচ্চাটা আছে তার অ্যাক্টিভিটিস গুলো কি, তার ফাদার অ্যাক্টিভিটিস গুলো কি, তারা একটা রুমের মধ্যে বসে আছে এরকম টেবিলের উপর লাইক হচ্ছে একটা ল্যাপটপ রাখা আছে। সো there are a lot of things you guys can talk about. So what I suggest you guys, when you find these kind of questions, try to explain in as much as possible, because the more information you give, the longer and the better your answer will be. All right. So এই হচ্ছে আমাদের ইমেজ ডেসক্রিপশনের বিষয়গুলো। সো আই হোপ দ্যাট আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে নরমালি ইমেজ ডেসক্রিপশন গুলো আসলে কিভাবে আপনারা আনসার গুলো দিবেন। এন্ড ট্রাই করবেন আমি যেভাবে ব্যাপারগুলো আপনাদেরকে বলেছি, যে যে পয়েন্ট আউট গুলো করে দেওয়ার ট্রাই করেছি, বিষয়গুলো সবাই একটু দেখার ট্রাই করবেন। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আজকের লেসনটা আমি এখানেই শেষ করব। এন্ড শেষ করার আগে আমি সবাইকে এগেইন বলে নিচ্ছি যে আপনারা যারা জিলিং এক্সাম দিতে যাচ্ছেন, প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনারা অফকোর্স আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমরা আপনাদেরকে সিকিউরড এক্সাম সেন্টার অফার করছি, যেখানে আপনারা আমাদের ল্যাপটপ, আমাদের ইকুইপমেন্ট, আমাদের ওয়েল লিট রুম আছে, যেখানে আপনারা এক্সাম গুলো দিতে পারেন। এন্ড হচ্ছে আপনারা যদি আমাদের সাথে এক্সামটা দিতে চান, অফকোর্স আপনারা আমাদের সাথে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা হচ্ছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই হবে বা আপনারা কলও দিতে পারেন। তাহলে আমরা আপনাকে ইন ডিটেল দিয়ে দেবো যে আপনার কি করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। এন্ড হচ্ছে আশা করি আমি আরো ভিডিওস মেক করবো ইনশাআল্লাহ। লাইক কোয়াইট রিসেন্টলি আমরা যেটা কাজ করতে যাচ্ছি, ডিওলিঙ্গোর উপর অনেকগুলো লেসন আমি মেক করব। যেহেতু আপনারা জানেন যে আসলে ইউএসএ তে অ্যাকচুয়ালি অনেক ভিসা হচ্ছে এখন, এন্ড ডিওলিঙ্গো কিন্তু অ্যাকসেপ্ট করছে অনেক ইউনিভার্সিটি ইউএসএ তে, কানাডাতে, ইউকে তে আসলে। সো আপনারা লাইক আশা করি যে আমাদের লেসনস গুলো আপনাদের জন্য ইফেক্টিভ হবে, এবং অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে আজকের লেসনটা কিরকম ছিল। So dear viewers, that's all about today, and hope to see you guys in my next videos. So till then, be happy. Allah Hafiz. Thank you so much.